আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একই সাথে দুইটি ভিন্ন ধরনের কেকের রেসিপি। প্রথমেই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম দিয়ে খুবই মজার কেকের রেসিপি। মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করলে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ। যারা কেক তৈরিতে একেবারেই নতুন বা যাদের কেক পারফেক্ট হয় না, তাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহ ডিটেলসে কেকের রেসিপি শেয়ার করছি। রেসিপির শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে কেক তৈরি করলে আপনার কেকও পারফেক্ট হবে ইনশাল্লাহ। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। কেক তৈরির জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এর জন্য একটা চালনি নিয়েছি, চালনির মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। 1 কাপ আটার জন্য 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা, সামান্য লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন। তবে গুঁড়া দুধ দিলে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন সবগুলো শুকনো উপকরণ চেলে নিচ্ছি। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে, এতে করে কেক অনেক বেশি সফট, মসৃণ আর ফ্লাফি হবে। এখন শুকনো উপকরণগুলো সাইডে রেখে দিচ্ছি। এবার মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে, প্রায় 10 থেকে 12 মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই মেল্ট হয়ে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ মেল্টেড বাটার। আপনারা চাইলে বাটারের পরিবর্তে রেগুলার রান্নার তেলও ব্যবহার করতে পারেন। এবার এর সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ। অবশ্যই চেষ্টা করবেন ঘন তরল দুধ ব্যবহার করতে, এতে করে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এবার সবগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার এর সাথে অ্যাড করছি আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো। আমি একবারে সবগুলো অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে বারে বারে অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। পুরোটা একবারে অ্যাড করে দিয়েছি, এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি, এতে করে খুব দ্রুত মিশে যাবে। মেশানোর পরে দেখুন ব্যাটার অনেকটাই ঘন মনে হচ্ছে। এখন আরও 1/4 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি, বারে বারে দুধ অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দুধ একেবারে অ্যাড করলে ব্যাটার অনেকটা পাতলা হয়ে যেতে পারে। বারে বারে অ্যাড করতে হবে আর খুব ভালোভাবে মেশাতে হবে। আমার এই ব্যাটার তৈরি করতে হাফ কাপ পরিমাণ তরল দুধ লেগেছে, আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে। সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার এর সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। কেকে বেকিং পাউডার, বেকিং সোডা সাথে লেবুর রস দেওয়ার ফলে কেক অনেক বেশি ফুলবে। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে। তার মানে কেক তৈরির জন্য ব্যাটার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার কেক তৈরির জন্য একটা মোল্ড নিয়েছি, মোল্ডে বাটার ব্রাশ করে নিচ্ছি। পুরোটাতেই বাটার খুব ভালোভাবে ব্রাশ করা হয়ে গেলে এর তলানির মাপে একটা নর্মাল পেপার কেটে নিয়েছি। এটা সাধারণত লেখালেখির পেপার। এবার তলানিতে পেপার বসিয়ে পেপারও খুব ভালোভাবে বাটার ব্রাশ করে নিচ্ছি। মোল্ড একেবারে রেডি হয়ে গেছে। এখন এর ভেতরে আগে থেকে রেডি করে রাখা ব্যাটার ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মোল্ড 3 থেকে 4 বার হালকা ট্যাপ করে নিচ্ছি, এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে। কেক বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়েছি, হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথম 5 মিনিট মিডিয়াম হিটে, এরপর 45 মিনিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি হিটে বেক করে নিচ্ছি। যে কোনো কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভারের হাঁড়ি ঢাকনা ব্যবহার করতে, এতে করে কেকে সুন্দর কালার আসবে। আমি ঢাকনা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি, এতে করে ভেতরের ভাপ কোনোভাবে বেরোতে পারবেন না। 50 মিনিট পর ঢাকনা সরিয়ে মাশাআল্লাহ দেখুন কেক কতটা পারফেক্ট হয়েছে। ভেতরে পারফেক্ট হয়েছে কিনা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন কাঠি একদম ক্লিন এসেছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে।
কেক একেবারেই ঠান্ডা হয়ে গেছে, এখন মোল্ড আউট করে নিচ্ছি। যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে। কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে। দেখুন কেক কতটা পারফেক্ট হয়েছে, তলানিতেও বিন্দু পরিমাণ পড়েনি। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কেক কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর কতটা স্পঞ্জি হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমি আপনাদের সাথে শেয়ার করছি গ্যাসের চুলায় নরম তুলতুলে চকলেট কেক তৈরির সহজ রেসিপি। একদম সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি। যাদের কেক পারফেক্ট হয় না বা যারা কেক তৈরিতে একেবারেই নতুন, তারাও খুব সহজে মাত্র একটা ডিম দিয়ে রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে এই কেক পারফেক্টভাবে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। চকলেট কেক তৈরির জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এর জন্য একটা চালনি নিয়েছি। চালনির মধ্যে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ আটা, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 3 ভাগ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার। আটা আর কোকো পাউডার দুটো মিলে 1 কাপ পরিমাণ হবে। 1/2 কাপ পরিমাণ পাউডার চিনি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, এটা একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন। সামান্য লবণ। এবার অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এবার সবগুলো চেলে নিচ্ছি। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে, এতে করে কেক অনেক বেশি সফট, মসৃণ আর ফ্লাপি হবে। চেলে নেওয়ার ফলে শুকনো উপকরণগুলোও হবে একদম ঝরঝরে। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মেশানো হয়ে গেছে। এবার এর সাথে অ্যাড করছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। 1/4 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল, অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে। 1/4 কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ, অবশ্যই চেষ্টা করবেন ঘন তরল দুধ ব্যবহার করতে, এতে করে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশালে খুব দ্রুত মিশে যায়। সবগুলো মেশানো হয়ে গেছে। মেশানোর পরে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়েছে। ব্যাটার অনেকটাই ঘন হয়েছে। এবার এর সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ গরম পানি। গরম পানি অ্যাড করার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গরম পানি অ্যাড করার ফলে ব্যাটার আরও অনেক বেশি সফট আর মসৃণ হবে। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে, এতে করে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে অন্য যে কোনো এসেন্সও ব্যবহার করতে পারেন। আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। মেশানোর পরে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে। তার মানে কেক তৈরির জন্য একদম পারফেক্টভাবে ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে সবগুলো এক জায়গায় করে নিচ্ছি। দেখুন ব্যাটার কতটা স্মুথ হয়েছে, কোনো রকম লাম্পস নেই। এবার কেক সেট করার জন্য একটা মোল্ড নিয়েছি। মোল্ডে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে মোল্ডের তলানির মাপে একটা পেপার কেটে নিয়েছি। এটা সাধারণত লেখালেখির পেপার। এবার মোল্ডের তলানিতে পেপার বসিয়ে পেপারও খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে কেক বেক করার পর খুব সহজেই কেক মোল্ড আউট করা যাবে। এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মোল্ডে ঢেলে দিচ্ছি। একটু উপর থেকে ঢেলে দিতে হবে, এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেছে। এবার একটা কাঠির সাহায্যে পুরোটাতেই খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। সমান করা হয়ে গেলে মোল্ডটা আবারও 3 থেকে 4 বার হালকা ট্যাপ করে নিচ্ছি, এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে। এবার কেক বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথম 5 মিনিট মিডিয়াম হিটে, এরপর 45 মিনিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি হিটে বেক করে নিচ্ছি। আমি ঢাকনা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি আর উপরে একটা ভারী শিল দিয়ে দিচ্ছি, এতে করে ভেতরের ভাপ কোনোভাবেই বেরোতে পারবে না।
কেক বেক করার সময় বারবার ঢাকনা সরিয়ে চেক করতে যাবেন না, এতে করে কেক পারফেক্ট হয় না। 50 মিনিট পর ঢাকনা সরিয়ে মাশাল্লাহ দেখুন কেক কতটা পারফেক্ট হয়েছে। ভেতরেও পারফেক্ট হয়েছে কিনা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। কেক গরম থাকা অবস্থায় কখনোই মোল্ড আউট করতে যাবেন না। কেক একেবারেই ঠান্ডা হয়ে গেছে, এখন মোল্ড আউট করে নিচ্ছি। কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে। কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে। কেক দেখেই বুঝতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি আর কতটা নরম তুলতুলে হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।